পাশু কাকা, এবার কি করিচ্ছ তুমি? ঘাস কাটিচ্ছ যে, ঘটনা কি তোমার? ঘাস কাটিচ্ছ যে? তোমার কাছে শান্তি নাই বুঝলে, কোনো প্রশিক্ষণ নিতে আসলাম, তোমার কাছে শান্তি নাই। ঘাস কাটা আবার প্রশিক্ষণ লাগে নাকি? ঘাস কাটতেছে না ধান কাটতেছে। চিন্তা করো, ঘাস চাষের উপর প্রশিক্ষণ নিব, তো ট্রায়াল করতেছি। তোমার এইসব বুঝো না, তোমরা অজ্ঞানী মানুষ, তোমরা খালি প্যান্ট শার্ট পরাই শিখেছো বুঝলে। একটু জ্ঞান বুঝাও দেখি, কি কি করবে। কও তুমি সালে কও, এগুলো বুঝাও একটু দেখি। ওই যে এর আগে যে খিচুড়ি মিড ডে একটা স্কুলে করার লাগে ঘটনা হচ্ছে প্রশিক্ষণে সালপালা মানে কোন দেশে বাস করে, কোন দেশে বাস করে, ইতিহাস ঐতিহ্য মানে জ্ঞান বুদ্ধি মানে বুদ্ধিভিত্তিক যে চর্চা, এগুলোর ধারে কাছে না। প্যান্ট শার্ট পরলে ভদ্রলোক হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়। কত একটা কথা কই, ঘাস কাটার তো একটা কৃষকের একটা ভাব লাগবে। তুমি আমি একটা কথা কই, শোনো, আমি কি কৃষক? তাহলে তুমি কি? আমি হচ্ছে গবেষক। তুমি একটা চুপ করে থাকো, তুমি কথা বলো না, তুমি কথা আগে শোনো, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমি হচ্ছে গবেষক, আমি ঘাস নিয়ে গবেষণা করব, গবেষণা পত্র নিয়ে করবো, আমরা ট্রেনিং দেওয়াবো। আমরা দেশে একটা কিভাবে যে উন্নততর ঘাস চাষের উপর ইনস্টিটিউট করা যায়, তাই না? ঘাস গবেষণা কেন্দ্র আছে বাংলাদেশে, সেই গবেষণা কেন্দ্রে কি বাপ না না আসো আসো তুমি না থাকলে হয়। মনে করো যে আমরা ঘাস গবেষণা বাংলাদেশ থেকে মনে করো যে একটা টিম যাচ্ছে বিদেশে ঘাস চাষ শিখতে, বিদেশে। হ্যাঁ, তো সেইখানে মনে করো 3 কোটি টাকা খরচ হবে। এই নিয়ে মনে করো চারদিকে ফেসবুকে ইউটিউবে ঢোকা যাচ্ছে না, খালি ট্রল করেছে। আরে বাবা, এটাকে ট্রল করার জিনিস? আজকে বাংলাদেশে যে পরিমাণে গরুর খাদ্যদ্রব্যের দাম বাড়ছে, বুঝো? মনে করো যে 1 কেজি ভুসি, গমের ভুসির দাম হচ্ছে 50-60 টাকা, 100 টাকা, বুঝো? আচ্ছা, খোলের দাম 200 টাকা। আরে বাবা, হ্যাঁ, এটি রেখে দিই, খোলের দাম 200 টাকা। আচ্ছা, রাখো তুমি, রাখো। হ্যাঁ, তো এই যদি দাম হয়, তাহলে এবার সেই দেশে যদি ঘাস চাষের উপর একটা প্রশিক্ষণ নিতে মানুষজন যদি বিদেশে যেতে চায়, অসুবিধাটা কি? আমরা বিদেশে গেছি এর আগে, খিচুড়ি রান্নার জন্য গেছি বিদেশে, ট্রেনিং এর জন্য যাইনি। আমরা কি রকম লিফট কিনবো, সেই লিফটের দাম দর করার জন্য বিদেশে যাইনি আমরা। বালিশ তোলার জন্য কোটি কোটি টাকা ইয়া হয়নি। কি কথা শোনাচ্ছ? পর্দা কিনা হয়নি কোটি কোটি টাকার। তো সেগুলো বিগত সরকারের আমলে, তারা হচ্ছিল অবৈধ সরকার, ছিল অনির্বাচিত সরকার। সেই সরকারের আমলারা সেই সরকারের দুর্নীতির জন্য এগুলো করছে। আর আমরা দেশে একটা সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের জন্য, দেশে ভালো গবাদি পশু উৎপাদনের জন্য, দেশে 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 মোটাতে যা আমার মতো গরু ছাগল তৈরি করার জন্য আমরা আমার মতো গবেষকরা বিদেশে যাবে, উন্নত ঘাস চাষ শিখবে, এবং সেই ঘাস খাওয়ায় কিভাবে গরুগুলো আমার মতো তাড়াতাড়ি মোটা হয়ে যাবে। এই যে মানে আমি তো ঘাস খাই মানুষ, ধরো মোটা হয়ে গেছি। ফিড মানে তো অবৈধ জিনিস, আমরা কি সব দিয়ে করে, বুঝো না? এই জন্য আমরা একটা ভালো কাজের জন্য বিদেশ যেতে চাচ্ছি। আমরা তো বাবু ফ্রি হজ করতে যাচ্ছি না, আমরা একটা গবেষণার জন্য যাচ্ছি। না বুঝে, আর আমি এটা চান্স পাওয়া লাগবে। চান্স পাইতে গেলে কিছু ঘাস কাটার অভিজ্ঞতা থাকা লাগবে। মনে করো যে এখন তো অভিজ্ঞতা ছাড়া আর টাকা পয়সা ছাড়া সিরিয়াল পাওয়া যায় না। কোন রকম যাবে কি দেশ স্বাধীন হলে মনে করে এগুলো স্বাধীন হয়নি তো। এখন মনে করো যে আমি গবেষক হিসেবে যদি 300 কোটি টাকার মানে 3 কোটি টাকার মধ্যে ভাগ নিয়ে যদি বিদেশে যেতে পারি, এটা ফ্রি বিদেশ ভ্রমণ, সাথে মনে করো প্রশিক্ষণ, সব যদি একটু ম্যানেজ করতে পারি, তাহলে মনে করো একটা নেম ফ্রেম এসে গেল, একটা ইনস্টিটিউট দিব। হলো কি ইনস্টিটিউট দেওয়া যায়? নাটোর ঘাস গবেষণা ইনস্টিটিউট। ঘাস চাষ নিয়ে গবেষণা করা হবে। এখানে সালপাল্লার সার্টিফিকেট নেবে, গরু চাষের সাথে অবশ্যই এই সার্টিফিকেট লাগবে। ঋণ পেতে গেলে ঘাসের একটা সার্টিফিকেট লাগবে, কি তাই না? সব দিকে উপকার আছে। এখন এই সমস্ত ভালো জিনিস নিয়ে জাতি আসলে চিন্তাই করে না, বুঝতে তো? জাতির মনের মধ্যে খালি দুর্নীতি ঢুকে। ধরো ঘাস কাটো, গবেষণা করো, আর কি করা। আর তোমরাও আইসো। আমার লাভ মানে তোমার লাভ না। আমার এলাকা উন্নতি মানে এলাকার উন্নতি না, আমার এলাকা মানে আমার উন্নতি মানে দেশের উন্নতি না। একটা কথা কই তোমার, তোর বুঝো, যদি আমি টাকা পয়সা জমাই, তাহলে কি হলো? আমার পরিবারের লাভ হলো। আমার পরিবারের লাভ হওয়া মানে আলটিমেটলি কিন্তু আমার গ্রামের লাভ হওয়া। আমি বুঝছি, তাই না? আমার গ্রামের লাভ হওয়া মানে কি? এটা ইউনিয়নের লাভ হওয়া। এটা ইউনিয়নের লাভ হওয়া মানে কি? এটা থানার লাভ হওয়া। এটা থানার লাভ হওয়া মানে কি? এটা জেলার লাভ হওয়া। এটা জেলার লাভ মানে এটা দেশের লাভ হওয়া। আমার উন্নতি আগে করা লাগবে।
তাই না নিজের তাহলে আগে তুমি গবেষণা তুমি দেখো। এদের কথা কান দিও না তো কাকা, তুমি ঘাস কাটো। ঘাস কাটবো না হ্যাঁ ঘাস কাটো। আবার প্রশিক্ষণের জন্য চান্স পাওয়াই লাগবে হ্যাঁ। ঘাস কাটার যোগ্যতা অর্জন করা লাগবে। হ্যাঁ। আমি মনে করি দুজন ঝগড়া করছে এই না না জন্য। ঝগড়া না বাবা তুমি শোনো। আমরা তাহলে দুই আমরা চারজন বুদ্ধির ছেলে কথা পেলে বলি ইনস্টিটিউটে- যেখানে বলি যেখানে তোমার ইনস্টিটিউটের নাম আমি ঘোষণা করে দিন, ফেসবুকে ছেড়ে দেবো নি। আমরা দেশে ঐতিহ্য ঐতিহাস রক্ষা করতে চাই হ্যাঁ। যে দেশের যেরকম ঐতিহ্য হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমরা জ্ঞানী গুণীর চর্চা করা বাদ হয়ে গেছে দেশে আসলে আমাদের মতো জ্ঞানী গুণীদের জন্য যে মেধা এই মেধাকে তো কাজে লাগাতে বলো না জাতি কি হলো ঘাস জাতি তুমি ঘাসের ছবি তুলিচ্ছ জাতি আসলে আমার মতো মেধা কাজে লাগাতে পারলো না বুঝলে এই মেধাহীন মেধা শূন্য জাতি যে কবে উন্নয়নের শিখর আরোহণ হবে এই চিন্তা করতে করতে আমি মরে দিচ্ছি বুঝতে পারছো হ্যাঁ এত দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তা করতে হবে না না দুশ্চিন্তা করতে হবে এই জাতিকে একটা পথ দেখাতে হবে এই জাতিকে একটা সুন্দর সমৃদ্ধশালী ইতিহাস প্রীতির একটা যে একটা যে একটা যে একটা যে একটা যে একটা মহা 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 শিখরে আরোহণ করতে হবে এই জিনিসটা আসলে জাতির ঠিক আছে, ব্রেনে তাহলে ঢুকাতে থাকো। হবে আচ্ছা তুমি ঘাস কাটো তাহলে আমরা আসি আসি জ্ঞানের কথা কেউ শুনে না কাকা এই সবচেয়ে মারাত্মক হচ্ছে জ্ঞানের কথা কেউ শুনে না দোয়া করি কাকা তুমি তুমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ঘাস কর্তনকারী হও, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঘাস ঠিক আছে, কর্তনকারী ঠিক আছে, গবেষক ঠিক আছে, হও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে, বৎস। ওকে, ঠিক আছে আমাকে নিয়ে প্রশিক্ষণে থাকতে দাও বুঝলে বিদেশে আমার চান্স পাওয়াই লাগবে না